এই সময় ছোট ছোট নতুন আলু দিয়ে পনিরের রেসিপি কিন্তু দারুণ খেতে হয়। তার সাথে যদি দেওয়া যায় কড়াইশুঁটি, তাহলে তো আর কথাই নেই। আমি আজ এই রকমই নতুন আলু এবং কড়াইশুঁটি দিয়ে পনিরের একটা রেসিপি করে দেখাবো। নমস্কার বন্ধুরা, বনমালী কুকিংয়ের নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত। শীতের সময় নানা রকম জিনিস পেটেও যেমন হজম হয়, খেতেও তেমন ভালোই লাগে। আমি এই পনিরের তরকারি করার জন্যে আমুলের যে ক্রিম পনির পাওয়া যায় 200 গ্রাম সেই পনির নিয়ে নিয়েছি। এই পনির আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব। এটা খেতে খুব টেস্টি হয়, ভালো হয় বলে এই পনিরটা আমি নিয়ে নিয়েছি। এখন আমি এই পনিরটাকে ছোট ছোট টুকরো করে কেটে নেব। আমার ভিডিওগুলো আমার বন্ধুদের যাতে ভালো লাগে এবং যারা ছোট ছোট ছেলে মেয়ে যারা নতুন নতুন রান্না করছে তাদের যাতে উপকারে আসে, সেই রকমভাবে আমি সাধারণ অনেক রান্না খুব সহজভাবে যেভাবে করা যায় তার চেষ্টা করি দেখানোর জন্য। আমি এখানে পনির ছোট ছোট টুকরো করে নিলাম। পনির আজকালকার ছেলেমেয়েরা খুব ভালো খায় এবং সেটা আমি যেভাবে রান্না করলাম পেঁয়াজ রসুন দিয়ে, সেরকম হলে তারা খুবই ভালো খাবে। এখানে আমি ছোট নতুন আলুগুলো নিয়ে নিয়েছি, 8টার মতো নতুন আলু, আদা রসুন পেস্ট, কাঁচা লঙ্কা পেস্ট, টমেটো পেস্ট, বড় সাইজের পেঁয়াজ পেস্ট একটা, আর নিয়েছি এরকম ছোট 1 বাটি মতো কড়াইশুঁটি। এবার আমি কড়াইতে আলুগুলো একটু জল দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দেবো। নতুন আলু রান্নার পরে খুব শক্ত শক্ত লাগে। আমি এটা একটা কাঁটা চামচ দিয়ে দেখে নিলাম কতটা সেদ্ধ হয়েছে। আলুগুলো আমি 80% মতো সেদ্ধ করে নামিয়ে নেব। এবার কড়াইতে ভেজিটেবল অয়েল দিয়ে দিলাম। তাতে পনিরটাকে আমি 2টো ব্যাচে ভেজে নেব। খুব হালকা করেই পনিরগুলো ভাজবো, খুব বেশি কড়া করে ভাজবো না। অনেকে কাঁচা পনিরও এক্ষেত্রে ব্যবহার করতে পারেন, তবে একটু হালকা মতো ভেজে নিলে খেতে সেটা টেস্টি হয়। আমি পনিরগুলো হালকা মতো করে ভেজে নেব। পেঁয়াজ রসুন ছাড়া পনিরের নানা রকম রেসিপি আছে, কিন্তু পেঁয়াজ রসুন দিয়েও পনির এত টেস্টি হয় সেটা না রান্না করলে বোঝা যাবে না। আপনারা অনেকেই রান্না করেন, অনেক ভালো করেই রান্না করেন, কিন্তু আমি যেভাবে এই পনিরটা করি সেটা খেতে কিন্তু দুর্দান্ত হয়। একবার আমার মতো করে এরকমভাবে বানিয়ে খেয়ে দেখবেন, খুবই খেতে সুস্বাদু হয়। পনিরগুলো আমার হালকা করে ভাজা হয়ে গেছে। আমি এই পনিরগুলো তুলে নেব। আবার পরের যে ব্যাচ পনির আছে সেই পনিরগুলোও আমি একই রকমভাবে তেলের উপর দিয়ে দেব এবং সেটাও হালকা করে আমি ভেজে নেব। সব পনির আমার ভাজা হয়ে গেল। আমি পনিরগুলো তুলে একটা বাটির মধ্যে জল দিয়ে তাতে তুলে নিলাম। এর ফলে এতে খুব সফট হয় পনির। এবার যে আলুগুলো আমি সেদ্ধ করে নিয়েছি সেই আলুগুলো তেলের মধ্যে দিয়ে দেব। আলুগুলো একটু ভেজে নেব, তবে খুব কড়া করে ভাজবো না। এতে আন্দাজ মতো দিয়ে দিলাম হলুদ এবং ছোট 1 চামচের 4 ভাগের 1 ভাগ নুন দিয়ে দিলাম। নুন হলুদ দিয়ে আমি আলুটা একটু মাঝারি মাপের ভেজে নেব। আমার আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এই আলুগুলোকে তুলে নেব। তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যে আমি একটা তেজপাতা আর অল্প কিছু গোটা জিরে ফোড়ন দেব। ফোড়নটা একটু ভাজা হলে, এর সুন্দর গন্ধ বেরোলে এতে আমি দিয়ে দেব যে পেঁয়াজ পেস্ট আমি নিয়েছি, সেই পেঁয়াজ পেস্ট
বড় একটা পেঁয়াজ পেস্ট করে নিয়েছি, সেই পেঁয়াজ পেস্টটা দিয়ে দেব। পেঁয়াজ পেস্টটা একটু নাড়াচাড়া করে তাতে দিয়ে দেব একটা ছোটো মাপের টমেটো পেস্ট। তারপর দিয়ে দেব 2 চামচ মতো কাঁচা লঙ্কা পেস্ট এবং 2 চামচ আদা রসুন পেস্ট। লঙ্কাটা আপনারা আপনাদের নিজেদের খুশি মতো নেবেন, যেমন যে ঝাল খান। বাকি সব জিনিসগুলো এই মাপে নিলে খুবই টেস্টি হবে। এবার এই মশলা কষানোর সাথে সাথে এর মধ্যে অল্প পরিমাণ হলুদ, নুন, জিরে এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। এই সকল দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। এই মশলা কষানোর সময় যে আলু ভেজে রেখেছি সেই ভাজা আলুগুলোও এর মধ্যে দিয়ে একই সাথে কষিয়ে নেব। আর দেব ছোটো 1 বাটি কড়াইশুঁটি। এই কড়াইশুঁটি এই মশলার সাথে কষিয়ে নিলে কড়াইশুঁটিগুলো কুঁকড়ে যায় না এবং বেশ ভালো হয়ে মশলাও ঢোকে এবং নরমও হয়ে যায়। মশলা দিয়ে যখন তেল বেরিয়ে যাবে সেই সময় আমি অল্প করে একটু চিনি দিয়ে নিলাম, যেহেতু আমাদের বাঙালিদের রান্নায় একটু মিষ্টি দেওয়া অভ্যাস এবং তাতে টেস্টেও ব্যালেন্স আসে, তাই অল্প করে মিষ্টি দিলাম। আপনারা যদি না খান মিষ্টিটা স্কিপ করবেন। এবার যে পনির ভিজিয়ে রেখেছি যে জলে, সেই জলটা আমি দিয়ে দেব। এই তরকারির মধ্যে আমি জলটা দিয়ে দেব। এবার এটা একটু ঢেকে দেব। 5-7 মিনিট এটা ভালো করে ফুটতে দেব। 5-7 মিনিট হয়ে গেলে এই যে এই সময় মোটামুটি আমার এটা হয়েই এসছে। এবার যে পনিরগুলো ছিল সেই পনিরগুলোও আমি এর মধ্যে দিয়ে পনিরটাকেও ভালো করে ফুটিয়ে নেব। আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমার রান্নাগুলো দেখানোর সুযোগ করে দেবেন, তাতে আমার ভালো লাগবে। এইভাবে আমার মতো পনির একবার করে খেয়ে দেখবেন, খুবই খেতে ভালো হয়। আর আজকেও আমার পনির রান্না হয়েই এসছে। এই দেখুন কি সুন্দর, দেখতেও যেমন হয় খেতেও তেমনি হয়। অনেক রকমভাবেই তো পনির আমরা খাই, এভাবে একবার করে খেয়ে দেখবেন, খুবই ভালো হয়। এবার আমি এতে একটু গরম মশলা দিয়ে দেব। গরম মশলা দিয়ে এটা একটু ঢেকে রাখবো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।